আসসালামু আলাইকুম স্যার। তো বাকি রকম। শুনতে পাচ্ছ? দুষ্টি এবং শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। লাইনে থাকো, তোমরা একটু লাইনে থাকো, বাকিরা জয়েন করো। এই দৃষ্টি, সবাইকে নক দাও, আমি আসি। স্যার। সবাইকে নক দাও, আমি আসি। হ্যাঁ, সবাই জয়েন করলে শুরু করছি। আচ্ছা, ঠিক আছে।
স্যার মেবি মোটামুটি সবাই চলে আসছে। সবাই আসছো? ঠান্ডা বাচ্চারা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, ইয়েস শোনা যাচ্ছে। আচ্ছা, কতটুকু করেছিলাম বলো তো আমাকে। স্যার 4.2 এর 5 এর 2 পর্যন্ত। 4.2 এর 5 এর 2, মানে কি বই থেকে করতেছিলাম? হ্যাঁ স্যার। কি বলো, মাত্র 4.2? ও 4.2, 4.2 না, তুমি ইন্টিগ্রেশনের কথা বলো। স্যার ফোর ইন্টিগ্রেশন পয়েন্ট টু দেখা ফ্রাইডেতে এসে করবা। ইন্টিগ্রেশন কতটুকু করছিলাম বলো, কার মনে আছে? কারো মনে নেই? এই যে আবুদ্দিন মারিয়া, তোমার মনে আছে কতটুকু করছিলাম ইন্টিগ্রেশন? স্যার টাইপ 5 এর 35 পর্যন্ত। 35 পর্যন্ত। এই তোমাদের আবুদ্দিন নাকি ইন্টিগ্রেশন বাদ দিয়ে দিবে মারিয়া, শুনছো কিছু? আবুদ্দিন মারিয়া আসছে না আসে নাই? আচ্ছা ওকে, আসো। আসে। ওই রেসপন্স করো না। আচ্ছা, টাইপ কত কত বলো তো? টাইপ 6 এর 35। টাইপ 435, ওকে, বুঝতে পারছি। টাইপ 7 থেকে আমরা স্টার্ট করবো, তাই তো? ইয়েস। আচ্ছা, আমি টাইপ 7 এর দিচ্ছি। ঠিক আছে, দেখো, 36 sin 2 plus 5 log x divided by x dx। এখানে আমরা যদি 2 plus 5 log x কে z ধরি, আর 2 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর 5 log x কে ডিফারেন্সিয়েট করলে হবে 5 ইন্টু 1 বাই এক্স ডিএক্স, আর z কে ডিফারেন্সিয়েট করলে dz, তাই না? মনে আছে তোমাদের, নাকি গরুর মাংসের সাথে সব খেয়ে ফেলছে? না স্যার, মনে আছে। স্যার মনে আছে। তাহলে দেখো তো, আমরা এই যে 1/dx, 1/dx মানে তো এইটুকু, তাই না? এইটুকুর পরিবর্তে তো শুধু ডিজেড বাই 5 লিখতে পারবো, আর এইটুকুকে লিখতে পারবো সাইন জেড। বুঝতে পারো কিনা বলো? ইয়েস স্যার।
তাহলে 1/5 কে আলাদা করো, সাইন জেড কে আমরা ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস কস জেড। কস জেড এর জায়গায় ভ্যালু বসাই দাও, কস ম্যাথটা নিয়ে কি তোমাদের কোনো কোশ্চেন আছে? না না স্যার। এই দুইটা ম্যাথ একই ম্যাথ, দুবার প্রিন্ট আসছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ, জায়গা হবে না তো। রিলেশন অফ 10x, তার নিচে হচ্ছে নন কজ এক্স। এটাকে একবারেও করা যায়, ধরেও করা যায়। দেখো আমি যদি নন কজ এক্স কে যদি আমরা জেড ধরি, তাহলে লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তার মানে 1/cos x। আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এ পাশে হচ্ছে ডিজেড। তাহলে সাইন বাই কস মানে টেন এক্স, তো টেন এক্স ডিএক্স কে লেখা যাবে মাইনাস ডিজেড। বলো এইটুকু পর্যন্ত তোমাদের কোনো আপত্তি আছে কিনা? মাইনাসটা এই না পাশে স্যার। পার করে দিচ্ছি। তাহলে দেখো তো, এইটুকের জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ডিজেড, আর নিচে লিখতে পারি জেড, তাই না? ইয়েস স্যার। তাহলে ডিজেড বাই জেড কে ইন্টিগ্রেশন করলে কি হবে? লন জেড। লন জেড। তাহলে লন লন কস এক্স, এই হচ্ছে answer। বুঝতে পেরেছো? তাকে জেড ধরবা, এটা একটু বুঝতে হবে। ক্লিয়ার? বুঝে দিব? ইয়েস স্যার। কোনো কোশ্চেন স্যার করবো কেউ? ইন্টিগ্রেশন কি ফুল থাকবে? হ্যাঁ, তোমাদের ফুল থাকবে। আমরা তো কলেজে 10.5-এ আছি, নেক্সট দিন 10.6-এ যাবো, শেষ হয়ে যাবে। আর তোমরা তো প্রায় 6-7 দিন ক্লাস পাবা, তোমাদের শেষ হয়ে যাবে। আর আজকে যতটুকু করাচ্ছে এতটুকু করলে আদমজিও ক্লিয়ার হয়ে যাবে, এর বেশি আদমজি থাকবে না। দেখো এখানে যদি আমি tan ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে কি পাচ্ছি? 1/1 + x² dx ইকুয়াল টু ডিজেড, তাই না? তাহলে এইটাকে লেখা যাবে কি? ডিজেড, আর নিচে হচ্ছে জেড, তাহলে এটাও কি? লন জেড, আর জেড এর মান হচ্ছে এটা। বলো, আর অসুবিধা আছে? না স্যার। অন্য কেউ কারো সমস্যা আছে? লামিয়া, বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতেছি। 40 নাম্বার। আনফা কি জয়েন করছে? না স্যার। ও কই, দুনিয়াতে নাই? কোথায় সে? মঙ্গল গ্রহে? জানি না স্যার। অনলাইনে নাই। কেন বেস্ট ফ্রেন্ড বানাবি না?
দেখে নাই তো। কেমন বেস্ট ফ্রেন্ড হলো দেখ তো কোনো ধারণা? আচ্ছা ঠিক আছে আচ্ছা। তো এখানে আমরা কি করব, আমরা ধরবো tan ইনভার্স এক্স কিউব কে জেড ধরবো। tan ইনভার্স এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে x⁶। ওইদিকে এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে পাবো 3x², সাথে ডিএক্স, আর এই পাশে ডিজেড। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমরা x² ডিএক্স বাই 1 প্লাস x⁶ কে লিখতে পারি dz/3। ঠিক আছে, তাহলে দেখো এইটার জায়গায় বসাবো হচ্ছে জেড, আর বাকি যা আছে সবগুলোর জায়গায় বসাবো dz/3, তাই না? Yes, sir. তাহলে 1/3 জেড ডিজেড। জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? z² বাই 2 হয়, Z তাই না? square by 2. তাহলে 1/6 tan ইনভার্স x³ তার স্কোয়ার প্লাস c। শেষ। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. পরের পেতে যাই। Yes, sir. জি স্যার। এই যে 41 থেকে শুরু করে তোমার মোটামুটি 54 পর্যন্ত হচ্ছে ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, তো সেই ফর্মুলাগুলো কি তোমরা শিখছো? যেমন ইন্টিগ্রেশন অফ dx/√a² - x² বা dx/√x² + a², এগুলো শিখছো? Yes, sir. Yes, sir. তাহলে ম্যাথ শুরু করে দিচ্ছি। যেমন হচ্ছে 41, 42, 43, তিনটা ম্যাথ একই রকম। দেখো 41 আর 42 সেম, আমি 42 করতেছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √5 - 4x²। তো এটাকে কি এরকম লেখা যায় যে √5 হোল স্কোয়ার - 2x² লেখা ইয়েস যায়? স্যার। Yes, sir. এখন একটা Yes, sir. ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই a² - x² সমান কি, কার মনে আছে? The sin inverse on x by a plus b. সাইন ইনভার্স x/a + c, রাইট। তাহলে এটাকে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা সাইন ইনভার্স x/a + c। বাকিরা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কিন্তু এই লাইনে একটা জি ভুল আছে, স্যার। ভুলটা কি বলো? Sir, ওই যে টু, sir, এখানে এখানে এক্স এর Coefficient সাথে টু লিখতে আছে। হবে। হ্যাঁ, এই 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে divide করতে হবে। ঠিক আছে, যদি এটা ফর্মুলাতে নাই, বাট এটা 2 দিয়ে ডিভাইড করতে হবে। এবার ঠিক আছে। তো স্কোয়ার আছে, তাহলে কি 4 দেওয়া লাগবে? না না, এক্স এর কোঅফিশিয়েন্ট হিসাব করবো, এক্স এর কোঅফিশিয়েন্ট, নট x² এর কোঅফিশিয়েন্ট। ঠিক আছে, পরেরটায় যাব।
Yes, sir. Yes, sir. 43 করে দিচ্ছি। তোমরা ইন্টিগ্রেশন করো, বাট পরীক্ষার আগে একদম পুরোপুরি যদি পাকাপোক্ত না হয় তাহলে ইন্টিগ্রেশন পরীক্ষা লেখার দরকার নেই, এটা বাদ দিয়ে বাকিগুলো লিখবে। কারণ ইন্টিগ্রেশনের উপরে বলো, মিক্স করার চান্স আছে। ইন্টিগ্রেশন আবার বলো। এই ইন্টিগ্রেশন কি অন্য কোনো চ্যাপ্টারের সাথে মিক্স করে দেওয়ার কোনো চান্স আছে? না না, চান্স নেই, দিবে না। ঠিক আছে, তো এটাকে প্রথমে আমি আলাদা আলাদা করে দুইটা ফ্র্যাকশন বানাবো। একটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে ও ও সরি 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 সরি, তোমরা একটু মনে মনে চিন্তা করো তো যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। 4 এরকম হয় না? 4 minus 8x. তো উপরে তো এক্স আছে, তাই না? হ্যাঁ। তাহলে দেখো, আমরা দেখলাম যে এটাকে ডিফারেন্সিয়েট করলে 4 - 8x হয়। তো আমরা করব কি, উপরে জোর করে এই জিনিসটা লিখব, কারণ ওই যে রুটের ভিতরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে একটা ফর্মুলা আছে না। তো হ্যাঁ। আমরা Yes, এটাকে sir. 4 - 8x লিখবো। এখন লিখলে ব্যালেন্স করার জন্য আমার তো আছে 2x, লিখে ফেলছি 8x, তাহলে লাগবে কত, 1/4, তাই না? স্যার দেখেন তো, +2 লাগবে না? হ্যাঁ। ঠিক আছে, এখন আমি আলাদা করব। তো আলাদা করলে আমি পাবো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 4 - 8x ডিভাইডেড বাই যেটা আছে সেটা, প্লাস আবার ইন্টিগ্রেশন অফ 2 dx ডিভাইডেড বাই যেটা আছে সেটা। বলো, এইভাবে কি আলাদা আলাদা করে লেখা যাবে না? Yes, sir. এখন যদি রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয় তাহলে ফর্মুলা কি? 2 root over x. 2 রুট মানে অফ 2 নিচেরটা, root তাই না? নিচেরটা। 2 রুট হ্যাঁ। ওভার নিচেরটা। অন দ্য আদার হ্যান্ড এটাকে আমরা এখন ঘষা মাজা করবো। ঘষা মাজা হলো এই এই অংশটাকে তুমি ফর্মুলা করার চেষ্টা করবে, a - b হোল স্কোয়ার অথবা a+b হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবা। কথা বুঝছো? কিভাবে দেখো, আমি কি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 4 - 1 - 4x + 4x² লিখতে পারি, বলো তো? Yes, sir. তাহলে 3ও মিলে গেল, আবার এটাও হলো, তাই না? হুম। তাহলে হাফ অফ এইটা। তুমি চাইলে বাইরে লিখতে পারো, dx ডিভাইডেড বাই, তাহলে নিচে আমাদের আসতেছে 2² মাইনাস, এই রুট হয়ে গেল, রুট হলো তো, 2² মাইনাস, এটাকে 2x - 1 হোল স্কোয়ার লেখা যায়। Yes, sir. আচ্ছা দেখো তো, 1 - 2x হোল স্কোয়ার তো লেখা যায়, এটা লিখলাম না কেন? লিখলাম না কারণ -2 দিয়ে ভাগ করা লাগতো, ঠিক আছে? তো এই জন্য ভেজাল এড়ানোর জন্য 2x - 1 বুঝতে পারছো? Yes, sir. তাহলে 3 + 4x - 4x² + 2,
এবার দেখো তো এটা, এই যে একটু আগে যে ফর্মুলা উপর লিখে দিছি সেটা হয়েছে না? Yes, Yes, sir. sir. তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কিন্তু এই লাইনে একটা ভুল আছে, ভুল কি? 1/2 হবে। এই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. পরবর্তী যাবো। এই জিনিসটা আমাদের সামনে আরো আসতেছে, Yes. এই যে এইভাবে ভেঙে লেখাটা সামনে আরো আসতেছে, আমরা দেখবো আরো কয়েকটা মেথড, তখন ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন, এই যে দেখো, যেমন এখানে আছে 44 নাম্বারে আসে 44। Integration of dx divided by তো নিচে দেখো, এটাকে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 + 9, তাহলে কি আমার গুণ হবে? না, স্যার। তাহলে এটাকে কি আমি এরকম লিখতে পারবো না যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার? পারবো? Yes, sir. Yes, sir. এখন there is a formula that says that integration of dx by root over a square plus x square is equal to ln x plus the denominator, জানো? Yes, sir. Yes, sir. মানে সেই অনুযায়ী এটা হবে ln x plus x এর জায়গায় হবে x plus 2, তাই না? আর প্লাস রুটের ভিতরে যা আছে তা প্লাস সি। বলো তো বুঝতে পেরেছো কিনা? বুঝতে Yes, sir. পারছি, স্যার। কিন্তু অঙ্কটা আমরা এভাবে না রেখে আমরা আরেকটু কাজ করব। এই কাজটা হচ্ছে, দেখো তো এই জিনিসটার অরিজিন আসলে কি? এই জিনিসটার অরিজিন কি আসলে? এটাই না? এটা সেম জিনিস বললে কি গুণা হবে? না স্যার। তাহলে আমরা ওই জিনিসটাকে লিখে দিব যেটা অঙ্কের শুরুতে ছিল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তাহলে এখানের এই ব্রেকডাউনটা কি তোমরা বুঝতে পারতেছো? Yes, sir. Yes, sir. আমি কি পরের ম্যাথে স্যার, যাবো? এটা লেখা কি নেসেসারি? এই যে এটার কথা বলতেছো, জি, স্যার। না লিখলেও হয়, বাট লিখে দিলে ভালো, অনেকে মার্ক কাটা যাবে না আসলে। আচ্ছা, স্যার। কিন্তু এই জিনিসটা যেহেতু সিম্পলিফাই করা যায়, তো সিম্পলিফাই করাটা বেশি ভালো। দ্য অ্যান্সার শুড বি সিম্পলিফাইড অলওয়েজ, এটা হচ্ছে রুল। তারপর দেখো যেখানে আরো একটা ম্যাথ আছে, আমরা এটাও করি, তাহলে এই টাইপটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটাকে কি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 4? বলো, পারি না?
জি স্যার। Yes, sir. তাহলে এটাকে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার, এর একটু আগে যে ফর্মুলাটা লিখলাম সেটাই হবে না, যে লন Yes, এক্স sir. প্লাস টু প্লাস রুট ওভার একবার লিখে দিলাম, এটা কি আমরা বুঝতে পারবো? স্যার এখানে -2 স্কোয়ার হবে না? ও সরি সরি, বাই বাই, মাইনাস টু স্কোয়ার হবে, মাইনাস টু স্কোয়ার হলেও একই অ্যান্সার হবে। Yes. तो এখানে x x প্লাস টু কারণ x x প্লাস x माइनस होता है ना, বুঝতে পেরেছো? বলো তো ফর্মুলা চেক করি আমরা, Yes, sir. দুইটাই প্লাস দেখো, এটা প্লাস দেখছো? জি স্যার। এরপরে আসো পরের দেখো, এখন দেখো রুট নাই দেখছো, we know a formula that says that integration of dx divided by a square plus x square equal to কি 1 by a tan inverse x by a, জানো? Yes, জি sir. স্যার। 47 করি আমরা, 47 কে আমি যদি একবার এরকম লিখি তাহলে কি তোমাদের মন খারাপ হবে? না, স্যার। তাহলে এটা লেখা উচিত 1/3 tan inverse 2x/3, রাইট? এটাই অ্যান্সার হবে নাকি কোনো ভুল আছে? Yes, sir. এক্স এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ, তো এটাই এক্স এর অ্যান্সার। কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে, এটাই অ্যান্সার না, এই পরেরটা হচ্ছে অ্যান্সার। স্যার এর আগেরটা যদি ওখানে মাইনাস হয় তাহলে এই হবে না, ওটার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে না, যে সাইন ইনভার্স এক্স বাই এ ওটা হবে না। মাইনাস হলে বলতে আগেরটা কোনটা? স্যার আগে যেটা না, করলাম 45, হ্যাঁ। এইটা তো যদি তোমার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতো তাহলে সাইন হতো, হ্যাঁ। কনস্ট্যান্টটা পরে তো, এই দেখো আমি সূত্রের দিকে দেখো, এই যে কোথায় কোথায় কোথায়, এই তুমি 17 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, 17, এটা কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? 17, ইয়েস স্যার। ওয়ারেস দেখো যে 26 এ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেম নাকি? আচ্ছা। হুম, তো আমরা এখন যাচ্ছি 48 and 49, এখানে দুইটা ফর্মুলা আছে, মানে তিনটা ফর্মুলা নিচে নিচে লিখে দিই তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। একটা ফর্মুলা হচ্ছে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, যদি থাকে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস, যদি থাকে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a লন
এক্স মাইনাস এ বাই এক্স প্লাস। ঠিক আছে, ফর্মুলা দেখো তিনটা একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু একই রকম না। বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস স্যার। তোমাদের লাইন কেটে গেলে আজকে জয়েন করার দরকার নাই, ক্লাসে তুমি থাকবে, হ্যাঁ। 48 কে যদি সময় নেয় আমি একবারে এরকম লিখলে কি তোমাদের মন খারাপ হবে? না স্যার। কোন ফর্মুলায় যাবে, 1 2 না 3? 2। 3 স্যার নাম্বারে 3। যাবে, রাইট। তাহলে ওয়ান ও বাই হ্যাঁ 3। টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। অঙ্ক কি শেষ নাকি আর কিছু আছে? স্যার আছে ওই যে থ্রি 1 বাই দিয়ে বলো, 2। অঙ্ক কি শেষ না আর কিছু আছে? 3 ডিভাইড করে দিব। 3 দিয়ে ডিভাইড করা লাগবে। ওদের কথা আমি শুনতে পাচ্ছি না কেন? বলো, অঙ্ক শেষ না আর কিছু আছে? 3 দিয়ে ডিভাইড। স্যার 3 দিয়ে ডিভাইড করা লাগবে। 3 দিয়ে ডিভাইড করা লাগবে, রাইট। তাহলে এখন অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাথে সাথে 49ও করে ফেলি। না, 49 তোমরা করবা। 49 দেখো তো, 2 এর মতো হবে না? ইয়েস স্যার। ওকে, আমরা অন্য একটা ম্যাথ করি, টাইম সেভ করে আমরা আরেকটা ম্যাথ করি। সেটা হচ্ছে এই math। দেখো আমি 50টা পরে করছি, যদি অনেক বড় আসছে, বাট 51 শুনতেছো তো তোমরা, না? 51 52 53 54 এই চারটা ম্যাথ সেম। কুইক কুইক একটা ম্যাথ বলো, কোনটা করবো? স্যার 51। তো দেখো তো, 51 কে যদি আমরা এরকম লিখি যে এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস 9 প্লাস 16 গুণ হবে, না স্যার। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস